কখনো কখনো একজন মানুষের সবচেয়ে বড় ভুল হল অন্যদের নিয়ে চিন্তা করে তার জীবনের অর্ধেক সময় নষ্ট করা। কে ভালো, কে খারাপ, কে আমার সাথে কি করেছে, কে আমার বিরুদ্ধে কি বলেছে, এই সব প্রশ্ন আমাদের মনকে কুড়ে কুড়ে খায়। আর আশ্চর্যের বিষয় হল, যাদের আমরা এত যত্ন করি তারা আমাদের সম্পর্কেও চিন্তা করে না। সত্য হল, এই পৃথিবীতে সবসময় খারাপ মানুষ থাকবে। কেউ আপনাকে বিশ্বাসঘাতকতা করবে, কেউ আপনাকে পিছন থেকে ছুরিকাঘাত করবে, কেউ আপনাকে খারাপ বলবে। কিন্তু আসল প্রশ্ন হল, আপনি কি তাদের মন্দের বোঝায় আপনার জীবন কাটাতে চান? আপনাকে বুঝতে হবে যে অন্য ব্যক্তির আচরণ তাদের সমস্যা, কিন্তু আপনি আপনার আত্মাকে কোন দিকে নিয়ে যাবেন তা আপনার দায়িত্ব। যদি তারা খারাপ হয় তবে এটি তাদের গল্প। আপনি নিজের সম্পর্কে চিন্তা করেন, এটি আপনার গল্প। আপনি যদি অন্যদের দোষ খুঁজে বের করতে এবং তাদের পাপ গণনা করতে আপনার শক্তি ব্যয় করেন, তবে আপনি বুঝতেও পারবেন না যে আপনার জীবন কখন শেষ হয়ে যাবে। এটাই জীবনের সারমর্ম। অন্যের ছায়ায় বাঁচবেন না, নিজের আলোতে বাঁচুন। শুধু ভাবুন, আপনি রাস্তায় হাঁটছেন এবং একজন মানুষ এগিয়ে আসছে। সে কাদা ভর্তি বালতি ধরে আছে। হঠাৎ সে বালতিটি উল্টে দেয়, তোমার সারা শরীরে কাদা ছিটিয়ে দেয়। তোমার কাছে দুটি বিকল্প আছে। প্রথমত, তুমি থামবে এবং চিৎকার করবে, কেন সে আমার সাথে এমন করলো, কেন সে আমাকে নোংরা করলো, এবং সারা দিন সেই জঞ্জালের কথা ভেবে থাকবে। অথবা তুমি তৎক্ষণাৎ গোসল করতে যাবে, পোশাক পরিবর্তন করবে এবং তোমার যাত্রা চালিয়ে যাবে। এখন প্রশ্ন হলো, কোনটা বুদ্ধিমানের, প্রথম না দ্বিতীয়? কিন্তু জীবনে আমরা কি করব? আমরা প্রথম পথটি বেছে নেব। যদি কেউ আমাদের সাথে অন্যায় করে, বিশ্বাসঘাতকতা করে অথবা আমাদের অপমান করে, আমরা ঘন্টার পর ঘন্টা, দিন, এমনকি বছরের পর বছর ধরে সেই কাদায় আটকে থাকি। এবং ধীরে ধীরে সেই কাদা আমাদের চিন্তাভাবনাকে ক্ষয় করে, আমাদের মুখের উজ্জ্বলতা কেড়ে নেয় এবং আমাদের ভেতর থেকে শূন্য করে দেয়। বাস্তবে তোমার সামনের মানুষটি খারাপ, এটাই তার সত্য, কিন্তু তুমি তার মন্দকে ধরে রাখো এবং তোমার হৃদয়ের কাছে রাখো। এটাই তোমার বোকামি। মনে রেখো, কে তোমাকে আঘাত করেছে তা বিবেচ্য নয়, তুমি সেই আঘাতকে কত বড় করেছ তা গুরুত্বপূর্ণ। এখন আরও একটু গভীরভাবে বুঝতে পারো, যখন তুমি অন্যের খারাপ দিকগুলোর দিকে মনোযোগ দাও, তখন তোমার মন সেই ব্যক্তির চারপাশে ঘুরতে শুরু করে। তোমার মন, তোমার শক্তি, তোমার সময় সবকিছুই সেই ব্যক্তির দিকে চলে যায় এবং ফলস্বরূপ তুমি তোমার জীবনের দৃষ্টি হারিয়ে ফেলো। তোমার আসল যাত্রা থেমে যায়। এটা ঠিক রাস্তা দিয়ে হাঁটার মতো। যখন একটি কুকুর ঘেউ ঘেউ করতে শুরু করে, যদি তুমি থামো এবং কুকুরের সাথে লড়াই শুরু করো, তাহলে তুমি কখন তোমার গন্তব্যে পৌঁছাবে? গন্তব্য সবসময় অনেক দূরে থাকবে। তাই বুঝতে পারো যে কেউ যদি তোমার সম্পর্কে খারাপ কথা বলে, তোমাকে প্রতারণা করে, তাহলে সেটা তাদের অসুস্থতা। কিন্তু যদি তুমি সেই দিকে মনোযোগ দাও এবং নিজের মধ্যে রাগ, ঈর্ষা এবং ঘৃণা জাগিয়ে তোলো, তাহলে সেই অসুস্থতা এখন তোমারও হয়ে গেছে। মন্দ কখনো বাইরে থেকে আমাদের ক্ষতি করতে পারে না। আমরা যখন একে নিজেদের মধ্যে স্থান দিই, তখনই এটি বিষে পরিণত হয়। অন্যথায় এটি বাতাসে মিশে যাবে। তাই একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি, যিনি অন্যের খারাপের মধ্যে আটকে থাকেন না, বরং নিজের মঙ্গলের দিকে মনোনিবেশ করেন। কারণ তারা জানেন যে এই সংক্ষিপ্ত জীবনে তাদের নিজেদের ফুল ফুটাতে হবে, তাদের সুগন্ধ ছড়িয়ে দিতে হবে। যদি আমি অন্যের নোংরামিতে জড়িয়ে পড়ি, তাহলে আমার নিজের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। মনে রেখো, তোমার কাছে কেবল দুটি পথ আছে। হয় তুমি অন্যের মন্দকে আঁকড়ে ধরে থাকবে, তোমার আত্মাকে বোঝা করে রাখবে, অথবা সেই মন্দকে পিছনে ফেলে এগিয়ে যাবে, তোমার আত্মাকে হালকা ও মুক্ত রেখে। জীবন তখনই উপভোগ্য হয় যখন তুমি হালকাভাবে বাঁচবে। অন্যথায় তুমি বোঝা বহন করে মারা যাবে, কখনো বাঁচতে পারবে না। থামো এবং নিজেকে জিজ্ঞাসা করো, তোমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কি? টাকা, বাড়ি, সম্পর্ক, নাম? খ্যাতি নয়। এই জিনিসগুলির কোনোটিই আসল নয়। এগুলি সবই বাহ্যিক জিনিস, যা যে কোনো সময় কেড়ে নেওয়া যেতে পারে। তোমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো তোমার আসল সত্তা। তোমার আসল সত্তা তোমার ভেতরে সেই শিশু, নিষ্পাপ, শান্ত এবং প্রাণবন্ত। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা প্রতিদিন অন্যের বন্দ, তাদের সমালোচনা এবং তাদের ঘৃণাকে আঁকড়ে ধরে সেই নিষ্পাপ সত্তাকে আহত করে চলেছি।
ঠিক যেমন কেউ তোমার দরজায় এসে তোমার দরজায় আবর্জনা ছুঁড়ে মারে আর তুমি তোমার ড্রয়িং রুমে এটি সাজিয়ে রাখো। এটা কি বুদ্ধিমানের কাজ? না, কিন্তু আমরা তাই করি। কেউ আমাদের খারাপ কিছু বলে আর আমরা সেই খারাপ কথাগুলো আমাদের ভেতরে প্রতিধ্বনিত হতে দিই। কেউ আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে আর সেই বিশ্বাসঘাতকতা আমাদের আত্মমর্যাদায় দাগ কাটতে দিই। ধীরে ধীরে অন্যের মন্দ আমাদের আত্মতয়ে দুর্বল করে দেয় আর আমরা ভুলে যাই যে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো আমাদের আত্মাকে রক্ষা করা। মনে রাখবেন, বাইরের জগৎ আপনার নিয়ন্ত্রণের বাইরে। মানুষ খারাপ, প্রতারক এবং মিথ্যাবাদী হবে, কিন্তু আপনার ভেতরের জগৎ সম্পূর্ণরূপে আপনার হাতে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কাকে ঢুকতে দেবেন আর কাকে ত্যাগ করবেন। যদি কেউ আপনাকে গালি দেয় এবং আপনি তা গ্রহণ না করেন, তাহলে গালি বাতাসে থেকে যায়। ভাবুন তো, সেই চিন্তা কতটা গভীর। সমস্যাটা আসলে গালি নয়, সমস্যাটা হলো আপনি তা গ্রহণ করেছেন কিনা। এটা যেন কেউ আগুন নিয়ে আপনার কাছে আসছে। যদি আপনি কাঠির মতো দাঁড়িয়ে থাকেন, তাহলে আগুন আপনাকে পুড়িয়ে ফেলবে। কিন্তু যদি তুমি পাথর হয়ে যাও, সে আগুন তোমার চারপাশে কেবল জ্বলবেই, এটা তোমাকে স্পর্শও করবে না। তোমার সত্তাকে তোমার প্রকৃত সত্তার মতো হতে হবে, পাথরের মতো। তোমাকে তোমার নির্দোষতা, তোমার পবিত্রতা রক্ষা করতে হবে, কারণ এটাই তোমার প্রকৃত শক্তি। যদি তুমি এটাকে রক্ষা করো, তাহলে কেউ তোমাকে ভাঙতে পারবে না। এখন তুমি ভাবছ তুমি কিভাবে এই সত্তাকে রক্ষা করবে। উত্তরটা সহজ, অন্যের অন্ধকার থেকে যে আসে তার ওপর তোমার শক্তি নষ্ট করো না। সেই মন্দ হলো তাদের অসুস্থতা, এটাকে সেখানেই থাকতে দাও। তোমার কাজ হলো তোমার ভেতরে আলো জ্বালানো। যদি কেউ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে, তাহলে মনে রেখো যে তাদের বিশ্বাসঘাতকতা তাদের লালন পালন, তাদের বোধগম্যতা এবং তাদের দুর্বলতার ফল। তাদের সত্য তাদের ক্ষত থেকে উদ্ভূত, তোমার নয়। তাহলে কেন তুমি তোমার আত্মাকে সেই বিষ দিয়ে ভরে দিচ্ছ? তোমার আত্মাকে রক্ষা করতে হবে যেমন একজন মা তার সন্তানকে রক্ষা করে, কারণ এই সত্তা তোমার প্রকৃত সন্তান। যদি এটি কাঁদে, ভেঙে পড়ে, মারা যায়, তাহলে তোমার কিছুই থাকবে না। মনে রেখো, তোমার সবচেয়ে বড় দায়িত্ব হলো নিজেকে রক্ষা করা। পৃথিবীর অন্ধকার তোমাকে প্রবেশ করতে দিও না। যদি তুমি এটা শিখো, তাহলে জীবনের সবচেয়ে বড় রহস্য বুঝতে পারবে। তাহলে বাইরে যতই মন্দ থাকুক না কেন, তা তোমাকে স্পর্শ করতে পারবে না। মনোযোগ দাও। একজন ব্যক্তির সবচেয়ে বড় শক্তি তার পেশি নয়, এটি তার টাকা নয়, এটি তার সম্পর্কও নয়। একজন ব্যক্তির সবচেয়ে বড় শক্তি তার মনোযোগ। ঠিক যেমন বিক্ষিপ্ত সূর্যালোক কেবল আলো প্রদান করে, কিন্তু যদি সেই একই আলো লেন্সের মাধ্যমে একটি বিন্দুতে নিবদ্ধ করা হয়, তবে এটি আগুন জ্বালাতে পারে। একইভাবে যখন একজন ব্যক্তির মনোযোগ বিক্ষিপ্ত হয়, তখন এটি কেবল ক্লান্তি সৃষ্টি করে, কিন্তু যখন কেন্দ্রীভূত হয়, তখন এটি পাহাড়কে সরিয়ে দিতে পারে। এখন ভাবো, যদি তুমি কারো মন্দের ওপর, কারো ছলনার ওপর, কারোর অপব্যবহারের ওপর মনোযোগ দাও, তাহলে তোমার সমস্ত শক্তি সেখানেই নষ্ট হয়ে যাবে। তোমার মন সেই চারপাশে ঘুরতে থাকবে এবং ধীরে ধীরে তুমি নিজেই সেই মন্দের ছায়ায় পরিণত হবে। মনে রেখো, জীবন তোমার মনোযোগের দিকেই চলে যায়। যদি তোমার মনোযোগ একটি ফুলের ওপর থাকে, তাহলে তুমি তোমার ভেতরে সুগন্ধ অনুভব করবে। যদি তোমার মনোযোগ একটি কাঁটার ওপর থাকে, তাহলে তুমি তোমার ভেতরে একটি কামন অনুভব করবে। যদি তোমার মনোযোগ আলোর উপর থাকে, তাহলে তোমার ভেতরে আলো থাকবে। যদি তোমার মনোযোগ অন্ধকারের দিকে থাকে, তাহলে তোমার ভেতরে অন্ধকার থাকবে। তুমি কোন দিকে তাকাবে তা তোমার উপর। একটা উদাহরণ বিবেচনা করো। দুজন লোক একটা বাজারের মধ্য দিয়ে যাচ্ছে। একজনের দৃষ্টি রাস্তার ওপারে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনার দিকে। সে বলে, দেখো কি নোংরা রাস্তা, কি দুর্গন্ধময় শহর। অন্যজনের দৃষ্টি রাস্তার ধারে ফুটন্ত একটি ফুলের দিকে। সে বলে, বাহ, কি সুন্দর সুবাস, কি সুন্দর রোদ। তারা দুজনেই একই জায়গা দিয়ে হেঁটেছে, কিন্তু তাদের জীবনের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন ছিল। পার্থক্য কী ছিল? শুধু তাদের মনোযোগের মধ্যে। জীবনে একই জিনিস ঘটে। তোমার চারপাশে ভালো মন্দ আছে, আলো অন্ধকার আছে, ভালোবাসা ঘৃণা আছে, কিন্তু তুমি যা মনোযোগ দাও তা নির্ধারণ করে যে তোমার জীবন কেমন হবে। যারা তোমাকে বারবার কষ্ট দিয়েছে, তাদের মন্দের ওপর যদি তুমি বারবার মনোযোগ দাও, তাহলে তুমি ধীরে ধীরে তাদের মতোই হয়ে যাবে। কিন্তু যদি তুমি তোমার স্বপ্নের ওপর, তোমার আত্মার মঙ্গলের ওপর মনোযোগ দাও, তাহলে ধীরে ধীরে তোমার ভেতর থেকে শক্তি প্রবাহিত হতে শুরু করবে। এই কারণেই মহান ব্যক্তিরা কখনো অন্যদের সমালোচনার দিকে মনোযোগ দেন না। তারা জানেন যে তাদের মনোযোগ সবচেয়ে মূল্যবান, এবং সবচেয়ে মূল্যবান জিনিসটি অযথা নষ্ট করা হয় না। এবার ভাবুন, যদি আপনার কাছে একটি হিরে থাকত, তাহলে কি আপনি এটাকে নর্দমায় ফেলে দিতেন? না, তাই না? তাহলে কেন আপনি আপনার মনোযোগ, যা হীরের চেয়েও মূল্যবান, অন্যের নোংরায় ফেলে দেবেন? আপনার এই শক্তিকে চিনতে হবে। যদি আপনার মনোযোগ আপনার বৃদ্ধি, আপনার আধ্যাত্মিক অনুশীলন, আপনার স্বপ্নের ওপর নিবদ্ধ থাকে, তাহলে কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না। কিন্তু যদি আপনার মনোযোগ অন্যের মন্দের ওপর নিবদ্ধ থাকে, তাহলে কোনো শক্তি আপনাকে বাঁচাতে পারবে না। মনে রাখবেন, মনোযোগই একজন ব্যক্তিকে দেবতাতে রূপান্তরিত করে, এবং সেই মনোযোগ
যদি ভুলভাবে পরিচালিত হয়। তবে একজন ব্যক্তিকে পশুর সর্বনিম্ন স্তরে অধপতিত করে। তাহলে এখন সিদ্ধান্ত নিন, আপনার মনোযোগ কোথায় থাকবে? অন্যের মন্দের ওপর নাকি আপনার নিজের আত্মার মঙ্গলের ওপর? থামুন এবং ভাবুন, আপনার সবচেয়ে মূল্যবান জিনিসটি কি? এটি কি টাকা? এটি কি বন্ধুবান্ধব নাকি আত্মীয় স্বজন? এটি কি বাড়ি, গাড়ি নাকি আপনার পরিচয়? না, সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। সময় হলো জীবন। আপনার হৃদস্পন্দন গণনা করছে যে আপনি কতটা জীবন বাকি রেখেছেন। প্রতিটি মুহূর্ত, প্রতিটি মিনিট তোমাকে মৃত্যুর কাছাকাছি নিয়ে যাচ্ছে। আর আশ্চর্যের বিষয় হলো, মানুষ এই সময়টাকে সবচেয়ে সস্তা জিনিসের মতো নষ্ট করে। যদি কেউ তোমার জিনিসপত্র কেড়ে নেয়, তুমি লড়াই করবে। যদি কেউ তোমার টাকা কেড়ে নেয়, তুমি পুলিশকে ডাকবে। কিন্তু যদি কেউ তোমার সময় চুরি করে, অর্থহীন কথাবার্তায় জড়িয়ে দেয়, রাগ ও ঘৃণায় তোমার মন ডুবিয়ে দেয়, তুমি চুপি চুপি তাদের হাতে তুলে দাও। এটা কি বোকামি নয়? এখন গভীরভাবে বুঝতে পারো, যখন তুমি অন্যের খারাপ কাজের কথা ভাবো, তখন তুমি শুধু তোমার বুদ্ধি হারাবে না, তুমি তোমার সময়ও হারাবে। যে মুহূর্তগুলো তোমার স্বপ্নের পিছনে ছুটতে, শেখার এবং বড় হতে কাটানো উচিত ছিল, সেগুলো তুমি এমন কাউকে দিয়ে দিলে যে তোমাকে মূল্যও দেয় না। এটা ঠিক যেন একজন চোর তোমার ঘর থেকে হিরে চুরি করে এবং তাকে থামানোর পরিবর্তে তুমি হাততালি দাও। তোমার সময় তোমার হিরে, এবং তুমি তা এমন লোকদের দিয়ে দাও যারা তোমার বিরুদ্ধে বিষ ছড়ায়। আরেকটি গভীর সত্য শোনো, যাদের কথা ভেবে তুমি তোমার সময় নষ্ট করছো, তারা সম্ভবত তোমাকে মনেও রাখে না। তারা তাদের জীবন নিয়ে ব্যস্ত, আর তুমি তাদের নামে মূল্যবান ঘণ্টা, দিন এবং বছর নষ্ট করছো। এটা কি সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা নয়? একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি, যিনি তার সময়ের মালিক হয়ে ওঠে। সে জানে তার শক্তি কোথায় লাগাতে হবে এবং কোনটা উপেক্ষা করতে হবে, কারণ প্রতিটি মুহূর্তই তার বিনিয়োগ। যদি তুমি প্রতিদিন সঠিক জায়গায় তোমার সময় বিনিয়োগ করো, তাহলে 1 বছরে তুমি সম্পূর্ণরূপে বদলে যেতে পারো। কিন্তু যদি তুমি অন্যের খারাপ কাজের জন্য সময় ব্যয় করো, তাহলে 1 বছরে তুমি যেখানে ছিলে সেখানেই থাকবে, নয়তো আরও পড়ে যাবে। মনে রেখো, সময় হলো সবচেয়ে বড় বিচারক। এটা কখনো কারো পক্ষে থাকে না। যদি তুমি সঠিক জায়গায় বিনিয়োগ করো, তাহলে এটা তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে। যদি তুমি ভুল জায়গায় বিনিয়োগ করো, তাহলে এটা তোমাকে ধ্বংস করবে। অতএব, যদি কেউ খারাপ হয়, তাহলে তাকে সেখানেই ছেড়ে দাও। তার খারাপ কাজের জন্য তোমার সময় ব্যয় করো না।